ঘোষকে একের পর এক আক্রমণ। আপনারা গতকালই শুনেছিলেন সৌমিত্র খাঁ তিনি বলেছিলেন ত্যাগী থেকে ভোগী হয়েছেন দিলীপ ঘোষ, আর এবার আরো এক কদম এগিয়ে বেনজির আক্রমণ করেছেন সৌমিত্র খাঁ দিলীপ ঘোষকে। তিনি বলছেন তার জেলা অর্থাৎ বাঁকুড়াতে ঢুকতে দেওয়া হবে না দিলীপ ঘোষকে, এমনই বক্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। দিলীপ ঘোষ আজকে যখন ফিরছিলেন তখন কোলাঘাটে তাকে বিক্ষোভ দেখিয়েছিলেন। আমার জেলায় ঢুকতে দেবো না, আমার জেলায় কেন্দ্রীয় নেতৃত্ব বললাম ঢুকতে দেবো না, আমার জেলাতেও বিক্ষোভ হবে। একটা উপাংতীয় লোককে শুভেন্দু অধিকারীকে সবসময় দোষ দেবে, সৌমিত্রকে দোষ দেবে, আমার জেলাতে যদি ঢোকে, বাঁকুড়া জেলায় যদি ঢোকে, আমি তুমুল বিক্ষোভ দেখাবো। ওসব লোককে আমি ঢুকতে দেবো না, কেউ ঢুকতে দেবে না। আমি তো এমপি ছিলাম 2014 থেকে 2019, তার আগে এমএলএ ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। আমি যেখানে থাকি দল সেখানে সেইভাবে চলে। আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসেছি, অমিত শাহকে দেখে এসেছি। আমি অমিত শাহজির সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসেছি, আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি। আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো, ওইসব আমি ব্ল্যাকমেল করি না। অমিত শাহজি নরেন্দ্র মোদী যদি ভরসা করে ভারতীয় জনতা পার্টি করি। আমার বিষ্ণুপুরে এবং গোটা রাঢ় বাংলায় আমার পায়ের নিচে জমি আছে। দিলীপবাবু এমএলএ জিততে পারবে কিনা সন্দেহ আছে। আর মুখ্যমন্ত্রী স্টান্টবাজি করছেন এটুকু বলতে পারি। পদ্মের ভোট আইডিওলজিক্যাল ভোট। সুকান্ত মজুমদারকে লোকে শ্রদ্ধা করে বা সুকান্ত মজুমদারকে জিন্দাবাদ বলে বা সুকান্ত মজুমদারকে ভোট দেয়, এটা সুকান্ত মজুমদারের ভোট না। সুকান্ত মজুমদার পদ্মের হয়ে আছে তাই ভোট। তো বিজেপির সমস্ত ভোট বিজেপির আইডিওলজির সাথে অ্যাটাচ থাকে। বিজেপির আইডিওলজি, বিজেপির আদর্শকে, বিজেপির চিন্তাধারাকে যারা সমর্থন করে তারা বিজেপিকে ভোট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।